টোকেন হাতে রাখেন, টোকেন হাতে রাখেন, আগে মহিলাদের কিছু সুযোগ করে দেন। বাইরে আমার পুরুষগুলো কিন্তু পরে আসেন, মহিলারা আসেন, একটু গ্যাপ দেন, আসেন মহিলারা মহিলা আসেন, মহিলা আসেন, মহিলা আসেন, মহিলারা আমাদের মা বোনদেরকে দেন, মা বোনদেরকে আগে দিয়ে দেন, ভাইয়েরা মা বোনদেরকে আগে দিয়ে দেন। আপনাদের যারা টোকেন আছে সবাই পাবেন ইনশাআল্লাহ। আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করেছে ইয়াসিন ভাইয়ের ব্যবস্থাপনা। আমরা আপনাদেরকে অনুরোধ করবো সমাজ শৃঙ্খলা গ্রহণ করার জন্য। মহিলারা দেন, আগে মা বোনদেরকে দেন, যাদের হাতে টোকেন আছে আপনারা টোকেনটা নিয়ে আসেন, মা বোনেরা আপনারা নিয়ে আসেন। আর পিছিয়ে যান, সাইডে যান, মা বোনদেরকে আগে দিয়ে দেন। মানুষ মানুষের জন্য, দেশ নায়কের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে সরাসরি নির্দেশনা দিয়েছেন আগামীকালকের মধ্যেই সকল নেতা কর্মী যেন বানবাসী মানুষের পক্ষে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, উদ্ধার করে এবং পুনর্বাসন করে। আমরা সেই নির্দেশনা পেয়ে এই বন্যা উপদ্রুত এলাকা দেখতে এসে আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আপনাদেরকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা যতটুকু আমাদের পক্ষে সম্ভব প্রদান করবো ইনশাআল্লাহ। আমি এই অঞ্চলের সমস্ত নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, যতদিন বন্যা উপদ্রুতদের ত্রাণ সহায়তা প্রয়োজন ততদিন আপনারা তাদের পাশে থাকবেন, ত্রাণ বিতরণ করবেন, আপনাদের যার পক্ষে যা কিছু সম্ভব আছে তা দিয়ে তাদেরকে সহায়তা করবেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে যাদের পুনর্বাসনের প্রয়োজন হবে অবশ্যই আপনারা পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা প্রদান করার জন্য। এই বন্যার কারণ সম্পর্কে শুধু একটি কথা বলবো, আমরা ভারতের উজানের পানিতে সব সময় বন্যা উপদ্রুত হই। এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলগুলো ওদিকে সুনামগঞ্জ পর্যন্ত বন্যা সব সময় ভারতের, আমরা যেটা বলি ফ্লাশ ফ্লাড, ভারতের উপচে পড়া পানি অথবা ভারতের উজানে যে সমস্ত বন্যা যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ অসময়ে খুলে দিয়ে আমাদের উপদ্রুত করে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই বিষয়ে বাংলাদেশে কোন শক্ত সমর্থ জনগণের ম্যান্ডেট নিয়ে কোন সরকার বিগত অনেক দিন ছিল না, 15-17 বছর যাবত, যার জন্য তাদের সাথে কোন দর কষাকষি করতে পারে, কথা বলতে পারে। যখন মন চেয়েছে বাংলাদেশের মানুষকে পানি ছেড়ে দিয়ে উপদ্রুত করেছে, আমরা দুঃখ দুর্দশা নিয়ে পতিত হয়েছি। মানুষের জান গিয়েছে, মাল গিয়েছে, ফসল গিয়েছে, ঘর বাড়ি গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান গিয়েছে, রাস্তাঘাট বিনষ্ট হয়েছে। বছরের পর বছর, প্রতি বছর আমরা এই দৃশ্য দেখে আসছি। কিন্তু এর একটি অবসান হলো, আর এর অবসান হতে গেলে তাদের সাথে দর কষাকষি করে সমতার ভিত্তিতে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য একটি গণতান্ত্রিক জনগণের মুখে নির্বাচিত শক্তিশালী দরকার, শক্তিশালী সরকার। এই ফেসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে 5ই আগস্টে। আমরা সবাই জানি নতুন করে বাংলাদেশ এবার স্বাধীন হয়েছে, একটি নতুন স্বাধীনতা দিবস পেয়েছি, একটি নতুন বিজয় দিবস পেয়েছি। এই রক্তস্নাত বাংলাদেশে শহীদের রক্তের বিনিময়ে। কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের এই 15-17 বছরের স্বৈরাচার এবং ফেসিবাদের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে। কারো শরীরে, কারো মনে, সমাজে, দেশে, অর্থনীতিতে, সমাজনীতিতে সর্বত্র সেই ক্ষয়ক্ষতি আমরা এখনো বয়ে বেড়াচ্ছি।